স্বেচ্ছায় মুক্তি দেওয়ার পরে, স্বেচ্ছায় আমি বলছি, যেখানে দল বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে, তার উপর চাপ প্রয়োগ করার জন্য ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বেগম জিয়ার আত্মীয় স্বজন যারা আছে তারা শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে এবং শেখ হাসিনা স্বেচ্ছায় বেগম জিয়াকে মুক্তি দিয়েছে। কোন রকম পলিটিক্যাল প্রেশার ছিল না, দেশি বিদেশি। এই বাস্তবতাটা কেউ বলতে পারে না। এটা মানে আওয়ামী লীগের লোকও বলতে পারে না, বিএনপির লোকও স্বীকার করে না। 21 বছর পরে যদি আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ফাঁসির রায় কার্যকর করতে পারে, মনে রাখতে হবে আপনার আমরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি, আগামী 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে, প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলতে হবে। লিখে রাখেন, কোট করে রাখেন। যে পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন না থাকলে, ডিসিপ্লিন পুলিশ প্রশাসন যদি না থাকলে আমাদের অন্ধকারে যেতে হবে। সেই পুলিশ প্রশাসনকে কীভাবে নির্যাতন কিছু দেখে ইএনসি শৃঙ্খলার পক্ষে, দেশ সরকার পক্ষে কাজ করে। মব সন্ত্রাস কাকে বলে? গোটা পৃথিবী একটা নতুন জিনিস দেখলো আপনার, বিশেষ করে বাংলাদেশের যে মব সন্ত্রাস। 5ই আগস্টের আগে ছিল গণতান্ত্রিক মুক্তির আন্দোলন, আর 5 আগস্টের পরে আপনার মব সন্ত্রাসের জন্ম হলো। যে মব সন্ত্রাসের জন্মের মধ্য দিয়ে মব সন্ত্রাসীরা চেয়েছিল বাংলাদেশের আপনার পুলিশ প্রশাসনকে একেবারে নিচ্ছিন্ন করে দেবে। আপনার 5 আগস্টের পরে দেখেন, পুলিশ প্রশাসন কোথাও কোনো আপনার অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশ প্রশাসন তো বলবে, আপনার ট্রাফিক আইন লঙ্ঘন যদি করে পুলিশ প্রশাসন তো বলবে। আমি সাধারণ মানুষ বলবো দায়িত্ব তার রাষ্ট্রের, সে কথা বললেই আপনার কেউ কোনো অন্যায় করলে সে অন্যায় পুলিশ প্রশাসন যদি বলে না খারাপ। এই যে পুলিশটাকে যেভাবে, পুলিশ আমাদের ভাই তো, পুলিশ কার? আমাদের ভাই তো, আমাদের আত্মীয় স্বজন তো, এই বাংলাদেশের মানুষ তো নাকি? সেই পুলিশকে এইভাবে কিভাবে মারে, কিভাবে মারে? এটা কার? আপনার যে কোনো মায়ের সন্তান তো। হ্যাঁ, এই মব সন্ত্রাসীরা আপনার বাংলাদেশে